দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখুন এই সবগুলো ক্যান্ডি একসঙ্গে রেখেছি, কতটা দারুণ লাগছে। দেখুন আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার বাড়িতেই আমের ক্যান্ডি বানিয়ে সংরক্ষণ করে রেখে দেবেন। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আবারও একটা আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আমি চলে এসেছি আমাদের বাগানের আম গাছের কাছে। তো বাগান থেকে কালকে একটু হাওয়া হয়েছে, তো দেখি আম পড়েছে কিনা। তো সেই আম দিয়ে আপনাদেরকে একটা আমের রেসিপি করে দেখাবো। তো চলুন তাহলে আমটা আমি গুঁড়িয়ে আনি। তো আম গুড়িয়ে নিয়ে আমি চলে এসেছি। দেখুন কত বড় বড় আম পড়েছিল। তো আমাদের বাগানে তো দুটো তিনটে গাছ, তো একটা গাছের আম কত বড় বড় হয়েছে। দেখুন এই আম একটা পড়েছিল, আর এই আরেকটা গাছ থেকে আমি এই তিনটে আম পেয়েছি। তো আম গুড়াতে গুড়াতে ভাবলাম যে আপনাদেরকে এই আমের সিজনে একটা আমের ক্যান্ডি বানিয়ে দেখাই। তো এই ক্যান্ডিটা আপনারা সংরক্ষণ করেও রেখে খেতে পারেন। বিশেষ করে তো বাচ্চারা এই ক্যান্ডি খেতে খুব পছন্দ করেন। এই শিবশঙ্কর, তুমি কোথায় গেছিলে গো? ওদিকে কোথায় গেছে রে? ধান কাটা হচ্ছে ওইদিকে। হ্যাঁ, তো চলুন তাহলে আমরা এই আমের ক্যান্ডিটা বানিয়ে নিই। তো চলো আমরা তাহলে রান্নাঘরে যাই এই ক্যান্ডিটা বানানোর জন্য। খুব ভালো খেতে, চলো বৌদি যাই। তো আমি রান্নাঘরে চলে এসেছি এই ক্যান্ডিটা বানানোর জন্য। তো প্রথমে আমি আমগুলো ভালো করে ছাড়িয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা একটু এই আমগুলো একটু লম্বা বড় সাইজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কি হবে, ক্যান্ডিটা দেখতে খুব সুন্দর হবে। ক্যান্ডি আমাদের সবার খেতে খুব ভালো লাগে, কার না খেতে ভালো লাগে। তো বিশেষ করে তো বাচ্চারা যদি একটু বায়না করে, তো আপনারা এই ক্যান্ডিটা বানিয়ে বাড়িতে রেখে দিতে পারেন। যখন একটু বায়না করবে তখন এই ক্যান্ডিটা আপনারা হাতে দিয়ে দিতে পারেন। আমটা মনে হয় খুব মিষ্টি। খুব মিষ্টি হবে বন্ধুরা, মনে হচ্ছে খুব সুন্দর কিন্তু সেন্ট বের হয়েছে। তো এবার আমি আমগুলো কেটে নেব। তো এইভাবে প্রথমে হাফ করে নেব। তো ভিতর থেকে বীজটা এইভাবে ফেলে দিতে হবে। বেশি সরুও নয়, বেশি মোটাও নয়, মাঝারি করে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে। একটু আম দাও, খাও বৌদি। দাঁড়াও দিচ্ছি। নাও খেয়ে বলো তো শিবে, খেয়ে বলো তো কেমন কেমন আমটা, টক কি মিষ্টি, সেই বুঝে আমি চিনি দেব। খুব মিষ্টি তো, খুব মিষ্টি। তো এই আমটা কাঁচা মিঠে আম, তো এমনিতে সেন্ট দেখে বোঝা যাচ্ছে কতটা মিষ্টি হবে। যে সেন্ট মানে যে পাবে তার এমনিতে খেতে ইচ্ছা হবে এই আমটা। যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো দেখুন আমগুলো আমি কতটা পাতলা পাতলা কেটেছি, এইভাবে আপনারাও কেটে নেবেন। আমগুলো এবার আমি জল থেকে ভালো করে তুলে অন্য একটা জায়গাতে রেখে দেব। তো আমি এখানে 400 গ্রাম মতো আম নিয়েছি। এটা আমি কড়াইতে দিয়ে দেব। এটা আপনারা উনুন জ্বালার আগেই এই কাজটা করে নেবেন, তাহলে সুবিধা হবে। আর এখানে 400 গ্রাম আমের জন্য আমি 300 গ্রাম চিনি নিয়েছি। তো আপনারা এই ক্যান্ডিটা আপনারা গুড় দিয়েও করতে পারেন, আবার বাতাসা দিয়েও করতে পারেন। আমি এখানে চিনি দিয়েই করছি। এর মধ্যে আমি দিয়ে দেব।
এইভাবে হাত দিয়ে ভালো করে আম আর চিনি মাখিয়ে নেব। এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। এবার এই আম আর চিনিটা হালকা আঁচে হতে থাকবে এবং চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করবে। তো আপনারা এই ক্যান্ডিটা বানানোর সময় আঁচটা সবসময় হালকা রাখবেন। বেশি আঁচ রাখলে কি হবে, চিনিটা শেষ হয়ে যাবে এবং আমের মধ্যে ঠিকঠাক আমের চিনিটা ঢুকবে না, মিষ্টি হবে না তাহলে। তো দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে এবং হালকা আঁচে এইভাবে আমি কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব। আর হালকা আঁচে এই যে হবে এটা আমের ক্যান্ডিটা, তো আমি একদম নাড়াচাড়া করব না। তো নাড়াচাড়া করলে কি হবে, আমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একদম এইভাবে হালকা হালকা করে ফুটিয়ে নেব। একদম হালকা আঁচে আমগুলো ফুটছে দেখুন, এবং আমগুলো কতটা স্বচ্ছ হয়ে গেছে দেখুন, ভিতরে পুরো রস একদম ভালো করে ঢুকে গেছে। তো আবারও আমি একটু ফুটিয়ে নেব। তো দেখুন আমগুলো একদম পারফেক্ট হয়ে গেছে। তো ফুলে কতটা রস ঢুকে গেছে দেখুন বন্ধুরা ভিতরে। তো এই অবস্থায় আমি কড়া থেকে নামিয়ে নেব। দুটো চামচ নিয়ে নিয়েছি, চামচের সাহায্যে এইভাবে আলতো করে তুলে আমি এই থালার মধ্যে দিয়ে দেবো। এখানে আমি এই থালার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দেবো। তেলের বদলে আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা আম এইভাবে হালকা করে আলতো হাতে তুলে, এমন করে তুলতে হবে যাতে ভেঙে না যায়, এইভাবে থালার মধ্যে দিয়ে দিতে হবে। তো এইভাবে থালার মধ্যে আমি সাজিয়ে নিয়েছি। এবার আমি দুদিন এটা রোদ্দুরে দেবো। তো দুদিন পর আপনাদের কাছে ফিরে আসছি আবার এই আমের ক্যান্ডি নিয়ে। দুই দিন পর আমের ক্যান্ডিগুলো আমি নিয়ে চলে এসেছি। তো আমি 2 দিন রোদ্দুরে দিয়েছিলাম, কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও তার থেকে বেশি সুন্দর লাগবে। কি সুন্দর লাগছে দেখুন। তো আমি এখানে অন্য একটা পাত্র নিয়েছি, এবার আস্তে আস্তে সেই পাত্রের মধ্যে তুলে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন। এইভাবে যদি আমরা বাড়ির বাচ্চাদেরকে করে দিই, তো সব সময় এই খাবারটাই খেতে চাইবে। তো এইভাবে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা একবার বাড়িতে এইভাবে ক্যান্ডি বানিয়েই সংরক্ষণ করে রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। এই সবগুলো ক্যান্ডি একসঙ্গে রেখেছি, কতটা দারুণ লাগছে দেখুন। আম ফুরিয়ে যাওয়ার আগে এইভাবে একবার বাড়িতেই আমের ক্যান্ডি বানিয়ে সংরক্ষণ করে রেখে দেবেন। আর এই ক্যান্ডিগুলোর মধ্যে আপনারা বাড়িতে যে চিনি ব্যবহার করেন সেই চিনির গুঁড়ো মাখিয়ে রেখে দেবেন, এবং মাখালে কী হবে, দেখতেও যতটা সুন্দর লাগবে, খেতেও আরও সুন্দর লাগবে। 1 থেকে 2 চামচ এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবেন। আমার এই ক্যান্ডির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং আপনাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।